নমস্কার বন্ধুরা, বনশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো আলুর চপ। আলুর চপ তো আমরা অনেক খেয়েছি, এভাবে কি কখনো খেয়েছি? আজকে একটু অন্যরকম ভাবে দেখাবো। দেখতেই পাচ্ছেন আলুর চপটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ মজার হয়। প্রথমে নিয়ে নেব বেসন। আমি এখানে 1.5 কাপ বেসন নিয়েছি। আপনারা চাইলে 4 কাপ বা বাটি মেপে বেসন নিতে পারেন। হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, ঝালটা নিজেদের পছন্দ মতো কম বেশি বাড়িয়ে নিতে পারেন। হাফ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দেব। 5-7টা কারি পাতা, আর দিয়ে দেব 2 টেবিল চামচ ধনে পাতা। দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। এবার অল্প অল্প জল দিয়ে বেসনের ব্যাটারটা বানিয়ে নেব। বেসনের ব্যাটারটা বানানোর সময় অনেক সময় বেসনে দলা দলা ভাব থেকে যায়। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানালে এই দলা দলা ভাবটা থাকবে না। দিয়ে দেব 1/4 টিস্পুন বেকিং সোডা। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। বেসনের ব্যাটারটা বেশি পাতলা করে রাখা যাবে না, ঠিক এরকমই রাখতে হবে আমি যেরকম বানিয়েছি। এখানে আমি আলু নিয়েছি, আলুটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর আলুটাকে আমি এভাবে পাতলা করে কেটে নিয়েছি। আলুটা যদি পাতলা করে কাটতে হয় অবশ্যই এখানে দা অথবা বটি ব্যবহার করতে হবে। চাকু দিয়ে এভাবে পাতলা করে আলু কাটা যায় না, এক সাইডে মোটা এক সাইডে পাতলা হয়ে যায়। এবার আলুটাকে বেসনের ব্যাটারে ডুবিয়ে এবার এটাকে তেলে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আলুর চপগুলো দিয়ে দেব। আলুর চপগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রাখতে হবে। আর আলুর চপগুলো যখন তেলের উপরে ভেসে উঠবে গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই রাখলে উপরের চপের কালারটা তাড়াতাড়ি চলে আসবে, আর ভিতরে আলুটা কিন্তু কাঁচা থেকে যাবে। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে আমার চ্যানেলের নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। চপগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নেব। এভাবে বাড়িতে চপ বানিয়ে খেলে বাজারে চপের কথা কিন্তু একদমই ভুলে যাবেন। আমি চপগুলো একটু ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। ভিতরটা এতটা সুন্দর হয়েছে, দেখে বুঝতে পারবেন যে কেমন হয়েছে। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন, আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই